সকালবেলায় সমিজান বাজার নিয়ে হাজির। এই দিক দিয়ে তো টিপ টিপ করে বৃষ্টি পড়তেছে, কিন্তু মন বলতেছে সব কাজকর্ম রাইখা সুন্দর করে একটা ঘুম দেই, কিন্তু ঘুম তো আর দিতে পারবো না, সংসারের কাজকর্ম তো করতেই হইব। হ্যালো এভরিওয়ান, সবাই আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক 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 বেশি ভালো আছেন। এই তো নাস্তা বানানোর আগেই কিন্তু সমিজান বাজার নিয়ে হাজির। যাই হোক, এই দিক দিয়ে রুটি বেলা হইতেছে, ওই দিক দিয়ে তো আমার রুটিগুলো সুন্দর করে সেকতে হইব। তারপর বাইরে দেখে একদম জুম বৃষ্টি শুরু হয়ে গেল। 2-3 দিন ধরে তো একটু পরে পরে বৃষ্টি হইতেছে, বৈশাখ মাস আসার পর থেকেই যেন বৃষ্টির শুরু হয়ে গেল। এই তো এই দিক দিয়ে এসে দেখি বাবজান খাচ্ছে মিট বক্স আর কি। বাবজান তো সেই মজা করে খাচ্ছে, তো আমি আবার বকাবকি করতেছিলাম যে বাহিরের খাবার কেন খাও, এত নিষেধ করি তারে বাহিরের খাবার খেতে, কিন্তু তার কোনোই দোষ নেই, তার বাবজানের হইতেছে সব দোষ। প্রতিটা দিনই সে যখন বাসায় ফিরে তখন কিছু না কিছু সে বাহির থেকে খাবারের জিনিস নিয়ে আসবেই। যাই হোক, এই তো বাজার টাজার গুছিয়ে নিবো আর কি। তো আজকে দেখি সমিজান সেমাই নিয়ে আসছে, কারণ ওই যে ঈদের মধ্যে যেহেতু ঢাকায় ছিলাম না, তো আমি তো আর তাহার জন্য সেমাই রান্না করতে পারিনি, এই জন্য সে সেমাই নিয়েই সেই বলতেছে তাড়াতাড়ি সেমাই রান্না করো। যাই হোক, খুবই তাড়াহুড়া করতেছিলাম, কারণ নাস্তা এখনো করা হয়নি, অনেক দেরি হয়ে গেছে। তো নাস্তা টাস্তা করে আবার দুপুরবেলা রান্না বান্না করতে হইব, তো এগুলো তাড়াতাড়ি গুছগাছ করে তারপর আবার দুপুরবেলা রান্না বান্নার জন্য রেডি করতে হইব সবকিছু। তো এই তো আজকে মশলা নিয়ে আসছিল, কয়দিন যেহেতু আসলে কয়েকদিন না অনেক দিনই আসলে যেহেতু বাবার বাড়িতে ছিলাম, এই জন্য তেমন বাজার করা হয়নি আর কি। তারপরে বাসায় ফিরে তো মানে ঢাকায় ফিরে তো দেখি ডিব্বা ডাব্বা যাই আছে একদম সব কিছু খালি হয়েছিল আর কি। যেহেতু বাসায় ছিলাম না, এই জন্য আরাফের বাবা বাজারও করেনি আর কি, আর আমি না থাকলে বাজার করে কি হবে। যাই হোক, নাস্তা টাস্তা কমপ্লিট করে তারপর এখন আসছি দুপুরবেলা রান্না বান্নার জন্য কাটাকুটি করতে। তো আজকে পুঁই শাক রান্না করবো আর কি, চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক দিয়ে চিংড়ি মাছের ঝোল হইলে মানে কি যে মজা। আর এই বৃষ্টির দিনে কিন্তু পুঁই শাক খেতে আরো বেশি ভালো লাগে। এই তো কাটাকুটি করতেছিলাম, তাড়াহুড়া করতেছিলাম, আর কালকে অনেক রান্না বান্না করছিলাম, ওইগুলোও ছিল। তো আজকে তেমন কিছু রান্না করব না, জাস্ট পুঁই শাকটাই রান্না করবো। আর চিংড়ি মাছ দিয়ে বেশি করে কাঁচামরিচ দিয়ে এইভাবে পুঁই শাক কিন্তু ভীষণ মজা। আমি পুঁই শাকের মধ্যে একদমই শুকনা মরিচ দেই না, বেশি করে কাঁচামরিচ দেই। এই তো 1 চিমটি হলুদ দিয়ে দিলাম, বেশি করে কাঁচামরিচ, সেই সাথে দিয়ে দিলাম মানে পরিমাণ মতো লবণ দিয়ে একদম ভালো করে নাড়াচাড়া করে এই যে একটা আলুও দিছিলাম আর কি, কারণ আরাফের বাবার আবার আলু ছাড়া একদমই চলে না। যাই হোক, আগে আসলে ডাটাটা একটু সিদ্ধ করে নিব, ডাটা আর আলুটা। আর পুঁই শাকের পাতা দিয়ে তেমন বেশিক্ষণ রান্না করব না, কারণ পুঁই শাক বেশিক্ষণ রান্না করলে কিন্তু কালারটাও নষ্ট হয়ে যায় আর খেতেও বেশি একটা ভালো লাগে না। এই তো নাড়াচাড়া করে এখন জাস্ট পাতাগুলো দিব, পাতাগুলো দেওয়ার পর 5 থেকে 10 মিনিট জাল করব, তার থেকে বেশি না। এই যে রান্নাটা বসাই দিয়ে এখন আবার রুমে এসে দেখি আরাফের বাবজান চিপস নিয়ে আসছে, দই নিয়ে আসছে। তো আমি তারে বলতেছিলাম চিপস দুইটা কিন্তু আমার, তোমার কিন্তু না। এটা বলাতে দেখি সে কি বলতেছে, আচ্ছা ঠিক আছে যাও তুমি খাও, আমারে দিতে হবে না। মাঝে মধ্যে এরকম একটু খুনসুটি করতে একটু দুষ্টুমি করতে কিন্তু ভীষণ ভালোই লাগে। আর বাচ্চার জন্য যেটা নিয়ে আসবে সেটা তো আমার জন্য লাগবই লাগবো, মানে চকলেট হোক চিপস হোক যাই হোক না কেন। যাই হোক, আবার তো রান্না করে চলে আসলাম। তো এই দিক দিয়ে কিন্তু ভাতও বসাই দিছি, তো রান্না বান্নাও কিন্তু প্রায় শেষ। তো পুঁই শাকের মধ্যে অল্প একটু পানি দিছিলাম, কারণ জল ছাড়া কিন্তু আমাদের চলবো না। এই তো পুঁই শাকটাও কিন্তু রেডি হয়ে গেল। তো ভিডিওখানা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই অনেক 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 বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।